কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। ৪ স্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ১০টায় শুরু হওয়া এ জামাতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত ৬ লাখ মুসল্লি। ঈদের দিন সকাল থেকে শোলাকিয়া ঈদগাহমুখী হতে থাকেন মুসল্লিরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভরে ওঠে পুরো ময়দান। সকাল ৯টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোলাকিয়া মাঠ। জায়গা না পেয়ে অনেকেই মাঠের বাইরের সড়ক ও মাঠ লাগোয়া ভবনের ছাদে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন তারা। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে ৩ বার ফাঁকা গুলি ছুড়ে দেওয়া হয় সংকেত। এরপর সকাল ১০টায় শুরু হয় ঈদের জামাত। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ইমামতি করেন শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এই জায়গায় অনেক লোক একত্রভাবে নামাজ পড়ে, এখানে অনেক ফজিলত আছে, মুরব্বির কাছে শুনি। এই শোলাকিয়া মাঠে নামাজ পড়লে আলহামদুলিল্লাহ মনের মধ্যে অনেক ভালো লাগে, তৃপ্তি পাই। এখন লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়তে আসে, সবাই দেশ ও জাতির জন্য দোয়া করে। শোলাকিয়া মাঠ শুনছি অনেক আগে থেকে পূর্বে থেকে অনেক মানুষ একসাথে নামাজ পড়ে। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে। আব্বুর সাথে শোলাকিয়া মাঠে আসছি, খুব অনেক ভালো লাগতেছে। আর শোলাকিয়া মাঠে অনেক মানুষ হয়, দেখতে অনেক ভালো লাগে। ঈদ জামাতে দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের যাতায়াত সহজ করতে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন চালু করে রেল কর্তৃপক্ষ। একটি ময়মনসিংহ থেকে এবং অন্যটি ভৈরব থেকে ছেড়ে আসে। জামাতকে কেন্দ্র করে নেওয়া হয় 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠ জুড়ে মোতায়েন ছিল 5 প্লাটুন বিজিবি, 4 প্লাটুন সেনাবাহিনী, 1100 পুলিশ সদস্য, র্যাবের 6টি টিম এবং আনসার সদস্যরা। পাশাপাশি 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের নজরদারির পাশাপাশি মাঠ ও প্রবেশ পথ জুড়ে বসানো হয় সিসি ক্যামেরা। ছিল 6টি ওয়াচ টাওয়ার এবং পুলিশের ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। মুসল্লিদের সহায়তায় মাঠে দায়িত্ব পালন করে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক ও চিকিৎসক টিম। রাখা হয় সুপেয় পানির ব্যবস্থাও। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এদিকে নামাজে অংশ নেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ দেশ গঠনে মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি এবং শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানান। পাশাপাশি শোলাকিয়া ময়দানের সার্বিক উন্নয়নে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী শরীফুল আলম। আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্য শোলাকিয়া ঈদগাহ মাঠের সমবেত মুসল্লিয়ান এবং যারা উপস্থিত সবাইকে জানাই ঈদ মোবারক। এই শোলাকিয়া ঈদগাহ মাঠ এটা আমাদের একটা ঐতিহ্য। সারা বাংলাদেশে সর্ববৃহৎ ঈদের জামাত। আজকে আমরা এখানে সমবেত হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। লাখো লাখো লোকের এই ঈদের জামাত এটা কৃষকদের জন্য একটা গর্বের ব্যাপার। আমরা আজকের এই ঈদের জামাতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি কৃষকবাসী সহ সমস্ত দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। আমার মনে হয় প্রতি বছর এই মুসলিমদের সংখ্যা বাড়ছে। আমার মনে হয় এবার অন্তত 5 লক্ষাধিক লোকের সমাগম ঘটবে এবং দেশের প্রতিটি অঞ্চল থেকে মুসলিমরা নামাজ আদায়ের জন্য এখানে ইতিমধ্যে সমবেত হয়েছেন। আমরা এই মাঠের ঐতিহাসিক ঈদগাহ মাঠের সংস্কার কাজ খুব দ্রুততম সময়ের মধ্যে শুরু করব। এই মাঠের উন্নয়ন প্রয়োজন, আমরা এটা নিয়ে কথা বলেছি। আশা করি এই বছরের মধ্যে এটা সংস্কার কাজ শুরু করতে পারবো বলে আমরা আশা করি। প্রচলিত আছে প্রথম জামাতে 1.25 লাখ মুসল্লি অংশ নেওয়ায় নাম হয় শোলাকিয়া, যা সময়ের সঙ্গে সঙ্গে হয়ে ওঠে শোলাকিয়া।